তিন বিজেপি কর্মী খুনে জোড়া এফআইআর। হাইকোর্টের নির্দেশে এফআইআর করে তদন্ত শুরু করেছে সিবিআই। অভিযুক্ত শেখ শাহজাহান অস্ত্র আইন মামলা দায়ের। সিবিআইয়ের হাতে তদন্ত পা যাওয়ায় খুশি হয়েছে আবার নিহতর পরিবার। দোষীরা উপযুক্ত শাস্তি পাবে আশা করছে নিহতর পরিবার। সন্দেশখালীতে তিন বিজেপি কর্মী খুনে জোড়া এফআইআর করা হয়েছে এবং হাইকোর্টের নির্দেশে এফআইআর করে তদন্ত শুরু করেছে সিবিআই। অভিযুক্ত শেখ শাহজাহান অস্ত্র আইনেও মামলা দায়ের হয়েছে। সিবিআইয়ের হাতে তদন্তভার যাওয়ায় খুশি তার পরিবার। অর্থাৎ বলাই যায় যে আরো চাপে পড়তে শাহজাহান। একদিকে সন্দেশখালীর ঘটনা এবং সেখানে বিজেপি কর্মী খুনের জোড়া এফআইআর হয়েছে। হাইকোর্টের নির্দেশে এফআইআর করে তদন্ত শুরু করেছে সিবিআই। অভিযুক্ত শেখ শাহজাহান অস্ত্র আইনও মামলা দায়ের করা হয়েছে। ভাস্কর রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে। ভাস্কর, আগেই তো শেখ শাহজাহান সন্দেশখালীর সঙ্গে একাধিক অপরাধের সঙ্গে যুক্ত, আবারও তার বিরুদ্ধে এভাবে জোড়া এফআইআর, বলাই যায় আরো চাপে শাহজাহান। একদমই তাই পিউ। দেখো, নিঃসন্দেহে শেখ শাহজাহানের জন্য উদ্বেগ, চিন্তা, দুশ্চিন্তা সবটাই বাড়ছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে রিপাবলিক বাংলার দর্শকদেরকে নিয়ে যাব 2019 সালের 8ই জুন। আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সেটা প্রদীপ মণ্ডলদের বাড়ির প্রবেশদ্বার। কি হয়েছিল তার পরিবারের সদস্য সন্দীপ, তার ভাই, তিনি বলবেন। 8ই জুন ঠিক আজ থেকে 6 বছর আগে কি হয়েছিল, সেই জায়গাটা কি অবস্থা? এইখানটা তো পুরো ভেঙে চুরে একদম লুটপাট করে নিয়েছিল। এখানে এটা ছিল আপনাদের বাড়ির এন্ট্রেন্স। এখানে অফিস মতো ছিল, সবাই বসতো, মেজদা এবং লোকজন যারা আসতো প্রদীপদার সঙ্গে সবাই এখানেই বসতো। মানে হচ্ছে এই যে দরজা, এই দরজা দিয়ে শাহজাহান বাহিনীরা তারা ঢুকেছিল। হ্যাঁ, এই দরজা দিয়েই ঢুকেছিল ওরা, এই দরজা দিয়ে ঢুকেছিল। তারপর এসে এখানে মেজদার দোকান ছিল, এখানে কাপড়ের দোকান, ওটাও লুটপাট করলো। এগুলো সব লুটপাট করে ভাঙচুর করে দিয়েছে, বাড়িটাও লুটপাট করে নিচ্ছিল। মানে এখানে ভাঙচুর করার পর তারপর তারা আস্তে আস্তে এদিক দিয়ে এগিয়ে ওরা বাড়িটা লুটপাট করতে শুরু করলো। আচ্ছা, তখন এখানে পুলিশ দাঁড়িয়েছিল। আমরা পুলিশের কাছে বারবার সাহায্য প্রার্থনা করছিলাম, কিন্তু পুলিশ কোনোভাবেই আমাদের হেল্প করেনি। বরং ওদেরকে বললো তোমরা বাড়ি ছেড়ে চলে যাও, গেলে তোমাদের সুবিধা হবে। এবার মাঠে শাহজাহান শেখের লোকজন প্রচুর ছিল, এই রাস্তা দিয়ে এসেছিল 1-150-এরও বেশি লোকজন। আচ্ছা, তারপর কি হলো? তারপর ওরা গুলি বোমা ছুটতে ছুটতে এই রাস্তা দিয়েই যাচ্ছিল। এই দিক দিয়ে এই রাস্তাটা কোথায় যায়? এই রাস্তাটা জলকরের দিকে গেছে। যদি যাওয়া যায় একটু? না, বেশি দূর। এই রাস্তাটায় কাদা আছে। হ্যাঁ, মানে এই রাস্তা দিয়ে কার্যত প্রাণ বাঁচাতে ওরা ছুটে পালিয়ে যাচ্ছিল এই রাস্তা দিয়ে। আচ্ছা, তখন ওর লোকজন ঘিরে সেখানে এলো পাতাড়ি, কোপ, গুলি, প্রচুর পরিমাণে গুলি এবং মাথায় গুলি। এইখানে টার্গেট করে গুলি করা? হ্যাঁ, এইখানে টার্গেট করে গুলি করতে করতে ওরা চলে গিয়েছিল। আচ্ছা, আর এই যে অংশটা, এই অংশটার কি অবস্থা ছিল? মানে যেখান দিয়ে আমরা এলাম, অংশটা পুরো বন্দুকের গুলি, রক্ত সব ভর্তি ছিল সেই সময় রাস্তাতে। দেবদাস মণ্ডল, তার খোঁজ তো এখনো পাওয়া যায়নি। না, তাকে তো এখান থেকে বেঁধে বাইকে করে টেনে নিয়ে গিয়েছিল। এই রাস্তা দিয়ে তাকে টেনে বের করে নিয়ে গিয়েছিল। মানে এ তো যা অভিজ্ঞতার কথা বলছেন, এ তো ভয়ঙ্কর। আর এই যে বাড়িগুলো, এই বাড়িগুলোতে তো আপনারা থাকেন? মানে বাড়িগুলোতেই থাকি। মানে এই বাড়িগুলোর কি অবস্থা করেছিল? এগুলো সব ভাঙচুর করে লুটপাট করে নিয়েছিল। কিছুই ছিল না বাড়িতে, কিচ্ছু ছিল না। না, টোটালি সব লুটপাট করে নিয়েছিল তখন। সরকারের মতামত তার সব এখানে পছন্দবাদও তো বলেছেন শেখ শাহজাহান ভালো ছিল, ভালো ছিল, কারণ সে তো তাদের যে শাসক দলের মদতেই তো তারা তো দৌরস্থ ছিল। কিন্তু আপনি যে অভিজ্ঞতার কথা বলছেন, গোটা বাংলার মানুষকে আরেকবার যদি সংক্ষেপে বলি, মূল প্রবেশদ্বার দিয়ে 150 লোক ঢুকলো, ভাঙচুর করলো, মারধর করলো, পিছনে জলকরকে টেনে নিয়ে গিয়ে টার্গেট করে মারলো। টার্গেট একদম মারধর করলো, পিছনে জলকরের দিকে টেনে নিয়ে গিয়ে টার্গেট করে একদম গুলি, চোখ, মাথায় এত পরিমাণে আক্রোশটা কিছু কি করেছিলেন? একমাত্র এখানে হচ্ছে আমাদের যে লিড করলো সেই সময় লোকসভা জন্য এবারে প্রদীপ মণ্ডল ছিল তাই এখানকার প্রত্যেকটা শাহজাহান শেখের যত। হ্যাঁ ভাস্কর, বুঝতেই পারছি যে পরিবার যে কথা বলছে এবং সেখানে কিন্তু একটা ব্যাপার একেবারে পরিষ্কার যে পুলিশের কোনো রকম তারা সাহায্য পাননি। পুলিশ সেখান থেকে আবার পাল্টা চলে যেতে তাদেরকে বলে, পুলিশের কাছে তারা সাহায্য চেয়েছিলেন এবং ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল সেদিন।
কিন্তু কোনো রকম ভাবে তারা সাহায্য পাননি। আর এবার তদন্ত ভার গেল সিবিআইয়ের হাতে। তারা খুশি যে এবার তদন্ত হয়তো সঠিক পথে এগোবে। আপনাদেরকে সরাসরি শোনাচ্ছিলাম যে প্রদীপ মণ্ডলের বাড়িতে, যেখানে আমরা পৌঁছে গিয়েছি, আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছেন এবং সেখান থেকে পরিবার কি বলছে আপনাদেরকে শোনাচ্ছিলাম। সন্দেশখালীতে 3 বিজেপি কর্মী খুন করা হয়েছে তাদেরকে, এবং সেখানে জোড়া এফআইআর হয়েছে। হাইকোর্টের নির্দেশে এফআইআর করে তদন্ত শুরু করেছে সিবিআই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।